নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেল থিঙ্ক উইথ সুবোতে। আজ আমরা আলোচনা করব 2025 সালে যেটা ঘটনা, যেটা ইসরায়েল বনাম ইরান এবং রাইজিং লায়ন নিয়ে। আপনারা যদি আন্তর্জাতিক খবর, নিউজ এবং ভূ রাজনীতি নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং এই চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে দিন, কারণ এই চ্যানেলে আমরা আন্তর্জাতিক ভিডিও এবং আন্তর্জাতিক যুদ্ধ, বিস্তারিত আন্তর্জাতিক সমস্ত খবর নিয়ে এই চ্যানেলে সপ্তাহে 1-2বার আপডেট নিয়ে অবশ্যই আসবো। ইসরায়েল আর ইরানের মধ্যে এই যে দ্বন্দ্ব আজকে নতুন নয়, এই দ্বন্দ্ব বহুদিন ধরে চলে আসছে এবং তারাও একসময় জানা গিয়েছিল তারা একসময় ভালো বন্ধু ছিল, কিন্তু তারপরে তাদের মধ্যে যখন ইরান নিজের মধ্যপ্রাচ্যের মধ্যে নিজের অস্তিত্ব বৃদ্ধি করতে শুরু করে, যেমন সিরিয়া, লেবানন এবং হামাস এবং এই সমস্ত কিছু রাষ্ট্রের সঙ্গে তাদের যখন ভালো সম্পর্ক তৈরি হয়, যেটা ইসরায়েল মেনে নিতে পারেনি এবং তারা ইসরায়েল মনে করেছিল যে এই অস্তিত্ব বৃদ্ধি তাদের স্বার্থে আঘাত করবে এবং তাদের রাষ্ট্রের পক্ষে এরা হুমকির মতো দাঁড়িয়েছিল। তাছাড়া ইরান, সিরিয়া, লেবানন, হামাসের মতো টেররিজম সঙ্গে যুক্ত যে কান্ট্রিগুলো, এই কান্ট্রিগুলোকে দিয়ে ইসরায়েলের উপর অনেকবার হামলা চালিয়েছে এবং লাস্ট ইয়ার আমরা লক্ষ্য করেছি যে ইসরায়েল এই সমস্ত কান্ট্রিগুলোর মধ্যে একটা হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ইরানের পারমাণবিক যে শক্তি যে বৃদ্ধি, যে তারা যে পারমাণবিক বোমা বানাতে চাইছে, এইটা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলির মধ্যে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, কারণ ইরান হচ্ছে একটা টেররিজম প্রমোট করা একটা কান্ট্রি, এখানে যারাতে যদি পরমাণু বোমা চলে আসে, যেটা মধ্যপ্রাচ্যের অন্য রাষ্ট্রগুলির পক্ষে একটা চিন্তার কারণ হয়ে যাবে, কারণ এই পরমাণু বোমা টেররিজম কাজে ব্যবহার হতে পারে, যার কারণে ইসরায়েল চাইতো না যে ইরান কখনো পরমাণু বোমা বানিয়ে ফেলুক এবং যার জুন 2025 ইসরায়েল একটা গোপন অপারেশন চালু করে ইরানের উপরে, যার নাম দেয় অপারেশন রাইজিং লায়ন। আমরা আগে থেকে সকলেই কম বেশি জানি যে ইসরায়েল আইটি ফিল্ড বা কম্পিউটার সিস্টেম দিক থেকে, হ্যাকিং বলো, যে কম্পিউটার সিস্টেম যে দিকগুলো থেকে অনেকটাই ডেভেলপমেন্ট একটা কান্ট্রি, এবং তারা প্রথমে কী করে যে ইরানের যে পরমাণু কেন্দ্রগুলোর যে কম্পিউটার সিস্টেম রয়েছে সেটাকে হ্যাক করে দেয়। পরে তারা ড্রোনের মাধ্যমে ইরানে আক্রমণ করে এবং মিসাইল মানে পারমাণবিক যে সংস্থা, পারমাণবিক যে কেন্দ্রগুলো ছিল, যেমন ফোর্দো ছিল, নেতান ছিল, আরও দু একটা যে পরমাণু বোমা সংস্থা কেন্দ্র, পরমাণু বোমার যে গবেষণা কেন্দ্র ছিল, এবং ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করে দেয়। ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং লঞ্চিং স্টেশনও তারা ধ্বংস করে দেয়। খবরেও শোনা যায় এই ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল হামলায় ইরানের অনেক পারমাণবিক গবেষক যে বিজ্ঞানী ছিল তারাও মারা যায় এবং অনেক নেতা, ওদের ওখানকার যে এমপি বলো, নেতা বলো, মন্ত্রী, তারাও অনেকে মারা যায়, এও খবর পাওয়া যায়। ইসরায়েল আক্রমণ চালায় আইআরজি অর্থাৎ ইরান রেগুলেশন গার্ডের সদর দপ্তরে, ইরানের সামরিক কমান্ডো স্টেশন ও রাডার স্থাপনায়। এছাড়া এটাও একটা ব্যাপার যে শোনা যাচ্ছে যে ইরানের যে একটা ন্যাশনাল টেলিভিশনের যে খবর, যে ন্যাশনাল টেলিভিশনের খবর লাইভ পডকাস্ট হচ্ছিলো, সেখানেও ইসরায়েল মানে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করে দেয়, মানে লাইভ খবর চলছে সেখানেও হামলা করে দেয়। মানে এতটা অ্যাডভান্স ছিল ইসরায়েলের এই যে আক্রমণ বলো, এই যে সমস্ত পরিকল্পনা এতটা পরিমাণে অ্যাডভান্স ছিল। কোথায় রয়েছে যে প্রত্যেক ক্রিয়ার সমানও কিছু প্রতিক্রিয়া রয়েছে, এখানে ইরানও সেম কাজ করেছে, কারণ ইসরায়েলের আক্রমণ হওয়ার পরে ইরানের যে সমস্ত গবেষক বা এমপি এমএলএ যে মারা গিয়েছিল, এর প্রতিশোধ তো ইরান নেবেই, যার ফলে ইরানও তার সামরিক ঘাঁটিগুলোকে আগের মতো একদম সরিয়ে নেয় এবং সিকিউর করার চেষ্টা করে ইসরায়েলের উপরে ইরানও আক্রমণ। আমরা সকলে কম বেশি জানি যে ইসরায়েলের কাছে অন্যতম একটি এয়ার ডিফেন্স সিস্টেম, যার নাম হচ্ছে গিয়ে আয়রন ডোম, যেটা সব পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি বলা যায় এয়ার ডিফেন্স সিস্টেম। সেটাকে ভেদ করেও ইরানের মিসাইল ইসরায়েলে বেশ কিছু রেসিডেন্ট বলো, শপিং মলে অ্যাটাক করে এবং তেল আভিভের মতো মানে সমস্ত সামরিক ঘাঁটি, সেখানেও ইরানের মিসাইল অ্যাটাক করা হয় এবং
এরপরে যুদ্ধে একটা আসল মোড় আসে। ব্যাপারটা সবাই কম বেশি জানতো, কিন্তু সবাই প্রকাশ জানতো না। সেটা হচ্ছে কি আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প চাচা। এনার একটু খুঁজলি মানে কী বলা যায়, সরকার নিয়েছে বাপ পিতা মানছে বিশ্বের একটা পিতা ডন মানে যেমন আমাদের যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন বলেছিল যে যুদ্ধ থামিয়ে দেওয়া না, এই করে দেবো সেই করে দেবো, ব্যাপার কাজ করে, ঠিক আছে। তো আমেরিকাও চাইতো না যে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলুক, কারণ যদি ইরান যে পারমাণবিক বোমা তৈরি করে ফেলে, তো আমেরিকা যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর উপরে যে আমেরিকার যে ক্ষমতা যে কায়েম সেটা সরে যাওয়ার একটা ব্যাপার ছিল। যার কারণে আমেরিকাও চাইতো না, ডোনাল্ড ট্রাম্পও চাইতো না যে ইরান হচ্ছে কি তোমার পারমাণবিক বোমা তৈরি করে ফেলুক। এবং ইসরায়েলের এই যে ইরানের মধ্যে অ্যাটাক, এটা অ্যাকচুয়ালি আমেরিকাই পিছন থেকে একটা ঘাঁটি করেছিল, যে যার কারণে এরা এরকম অ্যাটাক হয়েছিল। এবং প্রথম দিকে যখন যুদ্ধ হয়েছিল, যখন ইসরায়েল যখন ইরানে অ্যাটাক করেছিল, তখন আমেরিকা চুপচাপই ছিল, কিছু বলেনি। এবং যখন ইরানও অ্যাটাক করে তখনও চুপচাপ ছিল। তখন আমেরিকা কোন পক্ষ নেবে সেটা জিজ্ঞাসা করে, তখন আমেরিকা বলেছিল যে হ্যাঁ, দেড় সপ্তাহ টাইম লাগবে, এবং তারপরে সে কোন পক্ষ নেবে সেটাও পরিষ্কার করে স্পষ্ট জানিয়ে দেবে ডোনাল্ড ট্রাম্প। এরপরেই ঠিক যুদ্ধের 9 দিনের মাথায় 22শে জুন 2025 যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হওয়া ইরানের পাল্টা হামলার প্রস্তুতি দেখে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে একদম মাঠে নেমে পড়ে। আরেকটা জিনিস সবাইকে জানিয়ে রাখি, আমেরিকার একটা বিমান রয়েছে B-2 বোম্বার বিমান বলে, না B-2 বোম্বার বিমান, হ্যাঁ এরকম নাম, B-2 বোম্বার বিমান। যে বিমানটি একটা একটা ভয়ঙ্কর বিমান, যে বিমানটা কোনো রাডারে ধরা পড়ে না। সেই বিমান দিয়ে আমেরিকা ইরানের উপরে যে ইরানের যে পারমাণবিক বোমা যে মানে আরও কিছু যেগুলো বেঁচেছিল, যেগুলো ইসরায়েল অ্যাটাক করার পরে যে গবেষণা কেন্দ্রগুলো বেঁচেছিল সেখানে আক্রমণ করে। তার মধ্যে ছিল ফর্ডো, নাতাঞ্জ, ইস্পানের মতো গবেষণা কেন্দ্রগুলোকেও আমেরিকা ধ্বংস করে দেয়। যুদ্ধ যোগ হওয়ার পরেই জাতিপুঞ্জ একটা নড়েচড়ে বসে। এরপরে এই ইউরোপীয় যে আরও যে শক্তিশালী দেশগুলো ছিল, যেমন রাশিয়া ছিল, আমাদের ভারতবর্ষ, চীন, এরা যুদ্ধটাকে শান্ত করার জন্য উঠে পড়ে এখন লেগেছে। কারণ তারা ভালো করেই জানে এই যুদ্ধ আস্তে আস্তে বড় আকার ধারণ নিতে পারে। এবং রাশিয়াও রাশিয়া যদি যুদ্ধে যোগ করে দেয়, কারণ রাশিয়া কখনোই চায় না আমেরিকা এইভাবে অ্যাটাক করুক। আর রাশিয়া সবসময় আগে দেখেছি আমরা, ঠান্ডা লড়াই আগে যখন হতো সেই সময় 1947 সালে, সেই সময় আমরা দেখেছি রাশিয়া এবং যে আমেরিকার মধ্যে ঠান্ডা লড়াই হয়েছিল, আর রাশিয়া সবসময় আমেরিকার বিপরীতে থাকে। সেই হিসাবে রাশিয়া যদি ইরানের সাথে যোগ হয়ে যায়, এবং আরও যদি অন্য রাষ্ট্র যদি আস্তে আস্তে ইরানের সঙ্গে ইরান বা ইসরায়েলের সঙ্গে যোগ হতে থাকে, তাহলে এই যুদ্ধটা আস্তে আস্তে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আকার ধারণ করতে পারে। যার কারণে জাতিপুঞ্জ এই যুদ্ধকে আস্তে আস্তে থামানোর চেষ্টা করছে এবং নড়ে চড়ে বসেছে। তাছাড়া আরও একটি খবর সামনে আছে, গতকালই খবর, গতকালই খবর, যে ইরানের পার্লামেন্টে একটি একটা বিল পাস হয়, যেটা বিলে সম্পূর্ণভাবে বলা ছিল যে আগে থেকেই পাস হচ্ছিল, এবং কালকে আবার এই বিলটা উঠেছিল না, যে আমেরিকা যদি সরাসরি ইসরায়েলের সাথে যে যুক্ত হয়ে যায়, তবে ইরান হরমুজ, স্ট্রেট অফ হরমুজ, এই যে আরবিয়ান সির মধ্যে একটা যে টানেল, যেখান থেকে বলতে গেলে বিশ্বের 90%, অর্থাৎ আমাদের পশ্চিম এশিয়ার যে দেশগুলো, যেমন ভারত আছে, পাকিস্তান আছে, চীন রয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে বাংলাদেশ বলো, শ্রীলঙ্কা বলো, এই যে 90% তেল এখান থেকে রপ্তানি হয়। এবং এইটা ইরান, তারা যদি আমেরিকার যুদ্ধে যদি যোগ করে দেয়, তাহলে ইরান ছাড়া এই যে স্ট্রেট অফ হরমুজ, এই অংশ তারা বন্ধ করে দেবে। বেসিক্যালি স্টেট অফ হরমুজের হরমুজ এই যে অংশটা, এটা একটা 30 থেকে 40 কিলোমিটার, আর এটা শুধু 55 কিলোমিটার মতোই একটা চওড়া একটা সমুদ্রের একটা অংশ, যেখান থেকে যে সমস্ত জাহাজে করে যে তেল করে রপ্তানি করা হয়। এবার এই অংশটার উপরে ইরানের এবং ওমানের ওমান আর সম্ভবত কুয়েতের মানে বর্ডার শেয়ার করা আছে। এখন সম্ভবত ইরানের বেশি অংশটা রয়েছে, এবং ইরান এই অংশটা বন্ধ করে দেওয়ার কথা তুলেছে। এবং এটা যদি বন্ধ করা যায়, তো বিশ্ববাজারে তেলের দাম অত্যাধিকভাবে বেড়ে যাবে, এবং আমাদের ভারতের তেল গ্যাস বেড়ে যাবে, এবং আমরা অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাবো তখন। আজকের এই ভিডিও এই পর্যন্তই, এবং আমরা এটা লক্ষ্য করলাম যে বিশ্ব রাজনীতি যে কোনো সময় যে কোনোভাবে বদলে যেতে পারে, এবং আমরা আশা করতে যাই, এবং ভগবানকে ডাকতে যাই, বলতে চাই একটা জিনিস, যে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি যেন থেমে যায়, যেন এটা বিশাল একটা আকার না যেন নিতে পারে। এছাড়া আপনারা কি মনে করেন এই যুদ্ধ ভয়ঙ্কর আকার নিতে পারে, এবং যেটা আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের মতবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন।
আর দেখা হচ্ছে পরের কোনো অন্য একটা কোনো টপিক নিয়ে কোনো কথা বলবো।